আসসালামু আলাইকুম। থাইল্যান্ড থেকে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ খালিদ হাসান মিল্টন। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে জানিয়ে দিব বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুদ্ধে ফেরার হুঁশিয়ারি ইরানের। এদিকে চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে, কঠোর হুমকি ট্রাম্পের। আরও থাকছে, ঈদের আগেই ফের হামলা হতে পারে ইরানে। এবং সর্বশেষ জানিয়ে দেব বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থা ঘোষণা। যুদ্ধে ফেরার হুঁশিয়ারি ইরানের। আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে ফিরতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যকেই ক্ষতিগ্রস্ত করেনি, এর প্রভাব সাধারণ মার্কিন পরিবারগুলোর উপরও পড়ছে। শনিবার ১৬ মে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি লেখেন, আমেরিকানদের বলা হচ্ছে ইরানের বিরুদ্ধে পছন্দের এই যুদ্ধের ক্রমবর্ধমান খরচ তাদেরই বহন করতে হবে। পোস্টটির সঙ্গে তিনি মার্কিন ট্রেজারি বন্ডের বাড়তে থাকা সুদের হারের একটি ছবিও যুক্ত করেন। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের জ্বালানি ব্যয় ও মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় ১/৫ সাধারণত এই প্রণালী দিয়েই হয়ে থাকে। আরাগচি বলেন, জ্বালানির দাম বৃদ্ধি ও শেয়ার বাজারের বুদবুদ বাদ দিলেও আসল চাপ শুরু হবে তখন যখন মার্কিন ঋণ ও গৃহঋণের সুদের হার বাড়তে থাকবে। গাড়ির ঋণ খেলাপির হার ইতোমধ্যেই গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি আরও বলেন, যতদিন যুদ্ধের হুমকি থাকবে ততদিন মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতিও বাড়তেই থাকবে। এই চাপ শেষ পর্যন্ত ঋণের সুদ বৃদ্ধি ও সম্ভাব্য মন্দার দিকে নিয়ে যেতে পারে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিভাফও যুদ্ধের আর্থিক চাপের প্রসঙ্গ তুলেছেন। তিনি ব্যঙ্গাত্মক সুরে এক্সে লেখেন, তাহলে আপনারা ২০০৭ সালের পর সর্বোচ্চ সুদে ঋণ নিচ্ছেন যাতে ব্যর্থ টেলিভিশন উপস্থাপক পিট হেগসেথ হরমুজে যুদ্ধমন্ত্রী সেজে ঘুরতে পারেন। গালিবাফ বলেন, $৩৯ ট্রিলিয়ন ঋণের চেয়েও বড় পাগলামি হল একটি অভিনয়সুলভ যুদ্ধের জন্য আর্থিক সংকটপূর্ব সময়ের মতো উচ্চ সুদে অর্থ যোগানো। এর ফল হতে পারে নতুন একটি বৈশ্বিক আর্থিক সংকট। যুক্তরাষ্ট্র সরকারের ৩০ বছর মেয়াদী $২৫ বিলিয়ন বন্ড ৫% সুদে বিক্রির পর এই মন্তব্য এসেছে। প্রায় ২ দশকের মধ্যে এমন ঘটনা এই প্রথম। গত শুক্রবার ১০ বছর মেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হারও প্রায় ১ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, হরমুজ সংকটের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে মূল্যস্ফীতি বাড়ায় ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় প্রধান অচলাবস্থার একটি বিষয় হল হরমুজ প্রণালীর ভবিষ্যৎ। ইরান চাইছে এই জলপথের উপর তাদের সার্বভৌম নিয়ন্ত্রণ স্বীকৃতি দেওয়া হোক, তবে উপসাগরীয় দেশগুলো এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং এটিকে আন্তর্জাতিক জলপথ হিসাবে উল্লেখ করেছে। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আলিজি শনিবার বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের জন্য একটি পেশাদার প্রণালী প্রস্তুত করা হয়েছে, যা শীঘ্রই প্রকাশ করা হবে। তিনি জানান, এই ব্যবস্থায় কেবল ইরানের সঙ্গে সহযোগিতাকারী বাণিজ্যিক জাহাজ সুবিধা পাবে। জাহাজগুলোকে ফি দিতে হবে এবং ওয়াশিংটনের প্রজেক্ট ফ্রিডম সমর্থনকারী দেশের জাহাজ চলাচল বন্ধ রাখা হবে। এদিকে চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে, কঠোর হুমকি ট্রাম্পের। শীঘ্রই কোনো শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি গণমাধ্যম BFM-টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, ইরানিদের জন্য একটি চুক্তিতে পৌঁছনোই সবচেয়ে ভালো হবে। তারা যদি তা না করে তবে তাদের খুব খারাপ সময় পার করতে হবে। চুক্তিতে পৌঁছনোর ক্ষেত্রে ওয়াশিংটনের পাশাপাশি ইরানেরও নিজস্ব স্বার্থ রয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে নতুন করে আলোচনার বার্তা পাওয়ার কথা নিশ্চিত করলেও ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে গভীর অবিশ্বাস প্রকাশ করেছে তেহরান। দুদেশের এমন মনস্তাত্ত্বিক লড়াইয়ের মাঝেই অচলাবস্থা ভাঙতে ট্রাম্প ফের বড় ধরনের সামরিক অভিযান নিতে পারেন বলে আশঙ্কা করছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো, যার প্রস্তুতি ইতোমধ্যে নিয়ে রেখেছেন তার শীর্ষ উপদেষ্টারা। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সংকট নিয়ে যে কোনো সময় বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান অচলাবস্থা ভাঙতে তিনি আরও বড় পরিসরে বোমা হামলার সিদ্ধান্ত নিতে পারেন, এমন আশঙ্কা থেকে মার্কিন শীর্ষ উপদেষ্টারা ইতোমধ্যে পুনরায় সামরিক অভিযান শুরু করার একটি রূপরেখা তৈরি করে রেখেছেন। উল্লেখ্য, এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালীনই যুক্তরাষ্ট্র দুবার দেশটির উপর সামরিক হামলা চালিয়েছিল। সূত্র আল জাজিরা।
এদিকে ঈদের আগেই ফের হামলা হতে পারে ইরানে। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। শনিবার এক প্রতিবেদনে এ দাবি করা হয়। সূত্রের তথ্যানুযায়ী ঈদুল আজহার আগেই এই হামলা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে আগামী সপ্তাহে ইরান নতুন হামলার মুখে পড়তে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা সম্ভাব্য নতুন হামলার পরিকল্পনা প্রস্তুত করেছেন, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বিবেচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে রয়েছে ইরানে আরও ব্যাপক বোমা ভাঙা চালানো এবং বিশেষ বাহিনী দিয়ে স্থল অভিযান পরিচালনা করে পারমাণবিক স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানায়, যুদ্ধবিরতি ভেঙে গেলে সম্ভাব্য নতুন অভিযানের নাম অপারেশন স্লেজহামার রাখার বিষয়টি বিবেচনা করছে পেন্টাগন। প্রতিবেদন অনুযায়ী এবারের হামলা 28 ফেব্রুয়ারি শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির চেয়ে কয়েক গুণ বেশি ভয়াবহ হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থা ঘোষণা। আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে এ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রোববার 17 মে একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। WHO জানিয়েছে এখন পর্যন্ত প্রায় 246টি সন্দেহজনক সংক্রমণ এবং 80 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পরিস্থিতি এখনও বৈশ্বিক মহামারীর মানদণ্ডে পৌঁছায়নি। সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম গেব্রেয়াসুস বলেন, বর্তমানে আক্রান্তের প্রকৃত সংখ্যা ও রোগের ভৌগোলিক বিস্তার নিয়ে বিরাট অনিশ্চয়তা রয়েছে। স্বাস্থ্য সংস্থাটি জানিয়েছে এবারের ইবোলা সংক্রমণ বুন্ডিবুগীয় ভাইরাস জনিত। এর বিরুদ্ধে এখনও কোনো অনুমোদিত ঔষধ বা টিকা নেই। এখন পর্যন্ত ভাইরাসটির 8টি পরীক্ষাগারে নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়া এবং স্বর্ণখনি এলাকা মঙ্গোয়ালু ও রওয়ামপাড়ায় আরও অনেক সন্দেহজনক রোগী এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। ভাইরাসটি DR কঙ্গোর সীমানা ছাড়িয়ে প্রতিবেশী উগান্ডাতেও পৌঁছেছে, যেখানে 2টি নিশ্চিত সংক্রমণের খবর পাওয়া গেছে। উগান্ডার কর্মকর্তারা জানিয়েছেন বৃহস্পতিবার মারা যাওয়া 59 বছর বয়সী এক ব্যক্তির শরীরে ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে DR কঙ্গোর প্রতিবেশী দেশগুলোকে উচ্চ ঝুঁকিতে বিবেচনা করা হচ্ছে, কারণ সীমান্তবর্তী অঞ্চলে মানুষের চলাচল, ব্যবসা ও ট্রাভেল অব্যাহত রয়েছে। WHO DR কঙ্গো ও উগান্ডাকে জরুরি অপারেশন সেন্টার স্থাপনের আহ্বান জানিয়েছে। রোগ পর্যবেক্ষণ, সংক্রমণ শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য এ অনুরোধ জানানো হয়েছে। নিশ্চিত রোগীদের দ্রুত আলাদা করে চিকিৎসা সেবা দেওয়া এবং অন্তত 48 ঘণ্টা ব্যবধানে করা 2টি বুন্ডিবুগীয় ভাইরাস নির্দিষ্ট পরীক্ষার ফলাফল নেগেটিভ না আসা পর্যন্ত সংক্রমিতদের পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছে সংস্থাটি। এছাড়া যেসব দেশের সীমান্ত আক্রান্ত অঞ্চলের কাছাকাছি তাদের নজরদারি ও স্বাস্থ্য রিপোর্টিং ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছে WHO। তবে সংস্থাটি বলেছে আক্রান্ত অঞ্চলের বাইরের দেশগুলোর সীমান্ত বন্ধ করা বা ট্রাভেল ও ব্যবসায় নিষেধাজ্ঞা আরোপ করার প্রয়োজন নেই। এ ধরনের পদক্ষেপ সাধারণত ভয় থেকে নেওয়া হয় এবং এর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ইবোলা ভাইরাস প্রথম শনাক্ত হয় 1976 সালে বর্তমান DR কঙ্গো এলাকায়। ধারণা করা হয় বাদুর থেকে এ ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়েছে। দেশটিতে এটি এখন পর্যন্ত 17তম ইবোলা প্রাদুর্ভাব। ভাইরাসটি আক্রান্ত ব্যক্তির শারীরিক তরল বা ক্ষতস্থানের সংস্পর্শের মাধ্যমে ছড়ায় এবং এটি তীব্র রক্তক্ষরণ ও অঙ্গ বিকল করে দিতে পারে। প্রাথমিক উপসর্গগুলির মধ্যে রয়েছে জ্বর, মাংসপেশিতে ব্যথা, দুর্বলতা, মাথা ব্যথা ও গলা ব্যথা। পরে বমি, ডায়রিয়া, ত্বকে ফুসকুড়ি ও রক্তক্ষরণ দেখা দিতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে ইবোলার এখনও কোনো নিশ্চিত চিকিৎসা নেই। WHOর ধারণা এ রোগে অ্যাভারেজ মৃত্যুর হার প্রায় 50%।